जय हिंद बंधुरा तुम्हारे सामने आबार एक नतून भिडियो निये चले एसेछि। एखाने आमरा कंसाबती नदीते एकसाथे छवि तुललाम सेई साथे जखन प्रथम दुर्गापूजा हच्छिलो और एई जे एटा आमरा 3 इडियट स्टाइल देওয়ার চেষ্টা করেছি। যতটা হয়েছে হয়েছে। আমি জামাইদা এবং শুভেন্দু খুব এনজয় করলাম কংসাবতী নদীতে। এই দেখো কীরকম সেলফি নেওয়া হয়েছে। এটা হচ্ছে দুর্গাপুজোর সিন, যেখানে আমরা তিনজনা একসাথে ছবি তুলে নিলাম। এই যে এটা পুরো দুর্গাপুজোরই সিন রয়েছে, যতগুলো ছবি দেখানো যাচ্ছে। এটা আমাদের পুরুলিয়া, এটা আমার রয়েছে জেলাপাড়া, এটা রয়েছে জেলাপাড়া। এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়। এটাও জেলাপাড়া। ওই দেখো পেছনে দেখো খুব সুন্দর স্ট্যাচু বানিয়েছে। এটা মনে হচ্ছে ধাপঘাটা, আমার ঠিক মনে পড়ছে না। এটা পুরুলিয়ার কোনো এক জায়গায় হবে, যেখানে যেমন পেয়েছি আমরা সেলফি তুলে নিয়েছি। এই ছবিগুলো এখন দেখে খুব আনন্দ উপভোগ করছি। দুর্গাপুজোর সময় আমরা প্রতি বছরেই গাড়ি নিয়ে বেরিয়ে যাই এবং প্রতিটি মণ্ডপ ঘোরার চেষ্টা করি, যদিও সম্ভব হয় না। দুর্গা মণ্ডপে এতগুলো প্রতিমা রয়েছে, দেখা সম্ভব হয় না। এটা রয়েছে ধপঘাটা। হ্যাঁ, এখানে ধপঘাটের পিছনে। হ্যাঁ, এটা তিনজনা আছি আমরা। আচ্ছা, এটা আমাদের দুর্গাপুজোতে রামনগর। এই যে যত বন্ধুগুলো একসাথে সেলফি তুলছিলাম। এটা ঝরিয়া মেনুর শ্বশুর বাড়িতে গেছিলাম, তখনের ছবি। এটা আমার বাড়ির ছবি শীতকালের সময়। এটা হয়ে যাচ্ছে তোমার কোথায় যে ওই এই দুর্গাপুজোর সিনগুলো আমার এখন মনে পড়ছে না। এগুলো মনে হচ্ছে ওই সাঁওতালডির যে সাইডে রয়েছে এগুলো, যেখানে পুরুলিয়ার বিখ্যাত দুর্গাপূজা হয়। হ্যাঁ, সরবড়ি সাঁতুড়ি নিতুড়ি যেখানে রয়েছে, ওখানের এই ছবিগুলো আমি আর শুভেন্দু গেছিলাম। খুব দেখার মতন ছবি করেছিল, দেখে খুব আনন্দ উপভোগ করেছিলাম। অনেক লোকের সমাগম হয়েছিল এখানে। এই যে বাঁশের কাজ করা হয়েছিল, আর ভেতরে এর থেকেও খুব ভালো কাজ হয়েছিল। প্রচুর টাকার ব্যবসা করে এখানে। কিন্তু এখানে আমাদের এক বন্ধুর হেলমেট চুরি হয়ে গেছিল। সেলফি ওই দেখো ভিতরের মধ্যে, ভিতরে খুব দারুণ কার্যকলাপ হয়েছিল। এটা আমাদের জয়চণ্ডী পাহাড়। হ্যাঁ, জয়চণ্ডী পাহাড়ের পিছন সাইডে করে এই জয়চণ্ডী পাহাড়ের উপরে আমরা একদিন সবাই চেপেছিলাম। এটা কোনো মণ্ডপ হবে হয়তো, এখন মনে পড়ছে না। মোটামুটি প্রতিটি বছরই আমার এনজয় হয়। এটা আমার মামা বাড়ি লালপুর মাগড়িয়াতে। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন মুখ ধুতে গেছিলাম তখনের ছবি। আর এই ড্রেস ইউনিফর্ম এগুলো শুভেন্দুর ছিল। এটা আমার ভাই দিব্যেন্দু, মামার ছোট মামার ছেলে। এটা আবার সাঁতুড়ি নিতুড়ি মনে হচ্ছে। না, এটা আমার গ্রামের ছবি। বয়স্ক মহিলা, কিন্তু প্রতি বছর নিজের পায়ে হেঁটে এখানে এসে প্রসাদ গ্রহণ করে। মোটামুটি 100 বছর প্লাস হবে। এটা আমার ভাগ্নি, এটা আমার দিদি। এই যে আমাকে টাকা দিচ্ছে। আর এটা আমাদের গ্রামের সিনারি। বলে একটা ছবি তুলে নিই, খুব ভালো। এই যে সিনারি খুব ভালো। এর সামনে আমাদের দুর্গা প্রতিমা রাখা হয়েছিল, বিসর্জন দেওয়া হয়েছিল। তারপর আমি এখান থেকে সেলফিটা তুলেছিলাম। সেলফিটা
খুব ভালোভাবেই তুলে দিয়েছিল। আর এখানে আরও কয়েকজনের সাথে আমি সেলফি তুলেছিলাম। এই এটা সুবল বন্ধু, পেছনে রয়েছে গম্ভীর, আর এখানে রয়েছে আরও অনেকজন। বিসর্জন করার পর আমরা এখানে একসাথে আসি এবং সেলফি তুলে ব্যস্ত থাকি। এটা আমার গ্রামের দুর্গা প্রতিমার ছবি। এই যে যেমনভাবে স্টাইল দিয়ে আমাদের ছবি তুলতে ব্যস্ত। কাশফুল, তাল গাছ, পেছনে ছোট ঝর্ণা। এই যে আমাদের ঠিকাদার বাবু রয়েছে এখানে, এটা হচ্ছে পিকে মাহাতো, SI পিকে মাহাতো। ছেলেটি খুব ভালো। এটা বেলকুড়ির দুর্গা প্রতিমা। এখানে আমরা দেখতে গিয়েছিলাম বিসর্জনের দিন। দুই দিক থেকে দুটি প্রতিমাকে রাখা হয় এখানে এই মাঠের মধ্যে, এবং মেলার মতো হয়। এই যে এই বন্ধুগুলো একসাথে গেছিলাম ওখানে, গিয়ে মোটামুটি এনজয় হয়েছিল। এটা হচ্ছে জেলিয়াপাড়া। ফটকা ফোটা বিসর্জনের সময় এইগুলো। এটা আমার ভাইপো দুজনাই গাড়াপুসুড়োতে গেছিলাম, তখন ছবি তুলেছিলাম। এই যে এর বয়স এখন মোটামুটি ওই 1-1.5 মাস হয়তো হতো। ঘুমে ব্যস্ত, এখন অনেক বড় হয়ে গেছে। এটা রায়বাগনিতে একটা বাড়িতে কাজ করছিলাম, তখন সেলফি নেওয়া হয়েছিল। ওখানকারই ছবি এগুলো সব। এটা এটা চাকড়া গ্রাউন্ডে যখন আমরা ফাইনাল জিতেছিলাম, তখন সবার সাথে সেলফি তুলেছিলাম। এই যে আমাদের টিম। আর এই যে কাগজপত্র দেখা যায়, এটা আমার কোনো ওষুধ ছিল হয়তো। এই যে আমাদের ধরম সিং, এর সাথে আমরা ইলেকট্রিক ওয়ার্ক কাজ করি। কেসিংয়ের কাজ এই লোকটি খুব ভালো করে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। যখন আমরা মাহাতো সমাজের খেলা খেলতে যাই, তখন এই শিব মন্দিরে সবাই একসাথে হয় আর গাড়ি ছাড়া হয়, তাই সবাই এখানে জমায়েত হয়েছিলাম। ফুল জোসেছিলাম, কিন্তু কোনো কারণবশত এই খেলাটিতে আমি অংশগ্রহণ করতে পাইনি। এই যে সামনের সিটে বসার মজাই আলাদা। হ্যাঁ, তাই সামনের সিট সবার আগে উঠে এখানে বসেছিলাম, যাতে করে সামনের মজাটি পাই। রামনগরের হরি মন্দির। এটা হচ্ছে ওই আবার ওই রায়বাগনির ওই বাড়িতে। রায়বাগনির বাড়িতে এটা। এখানে খুব ভালোভাবে ইলেকট্রিক ওয়ার কাজ করা হয়েছিল শীতকালের সময়। এটা রয়েছে তোমার RCA এডুকেশন রয়েছে সেই বিল্ডিং এর মধ্যে, যেটা IT প্লাজা না কি বলা হয়, ওখানে 3 ফেজ লাইনের কানেকশন। বনমালী আব্বা, বিকাশ সবাই ছিল এখানে। তাই এখানে একটা নতুন ইলেকট্রিক দোকান ওপেন করা হয়েছিল। সেই দোকানটি যাই এবং আমরা ইলেকট্রিক ওয়ার্কের নানা লাইট, ফ্যান ইত্যাদি দেখি, এবং সেখানে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমরা খাবারটি খেয়েছিলাম। যত ইলেকট্রিশিয়ান মিস্ত্রি ছিল সবাইকে ডাকা হয়েছিল এখানে।
এই যে এটা আমাদের আপ্পা, রাঘবপুরের আপ্পা মিস্ত্রি। এই ছবিটা মোটামুটি, এই ছবিটা কোথায় ছিল, কোথায়, গোলামারার ড্যামে আমি আর শুভেন্দু গেছিলাম, তখন এই ছবিটি তুলেছিলাম। এই যে আমি আর শুভেন্দু গেছিলাম, তখন তুলেছিলাম। এটা টগরের শ্বশুর বাড়ি গেছিলাম, তখন আমাদেরকে খাবার খেতে দিয়েছিল। এটা আমার কাকিমা এবং ভাইপো যখন নাড়াতে হয় তখনকার তোলা ছবি। মাথার মধ্যে চুল প্রচণ্ড। এই যে টগরের শ্বশুর বাড়ি। আবার এই যে ভাইপো আমার কান্নাকাটি করছে। যখন নাড়া তো করা হয় তখনকার ছবি। এটা আমাদের যেটাকে বলা হচ্ছে ঢাইমা, স্নান করিয়ে দিচ্ছে, মুখ পরিষ্কার করে দিচ্ছে। এই যে আতপ চাল, দুর্বা ঘাস দিয়ে স্নান করা হয়ে গেল। এটা হসপিটালের সিন, যখন জন্মগ্রহণ করেছিল তখনের ছবি। এটা কেমন তাকাচ্ছে দেখো। এই যে তেল হলুদ দিয়ে স্নান হচ্ছে পুরো, তাকাচ্ছে খুব সুন্দর। এই যে এই ইডলিটা আমাকে ইন্দ্রজিৎ কিনে দিয়েছিল, তাই আমি বলি একটা ছবি তুলেই রাখি। আর এই সাইকেলটি রাজীব বের রয়েছে, রাজীব। আর এটা হয়েছে আমাদের সৈনিক স্কুল মোড়ে একটি দোকানে, টিঙ্কুদার পাশের দোকানে এইরকম কাজ হচ্ছিল, তখন আমরা এখানে ওয়ারিং করছিলাম। তখন বলি তাহলে একটা আমরা ছবি তুলে এলি, সেলফি। ওয়ালে এগুলো করা হচ্ছিল, এখানেই আমরা কাজ করছিলাম ইলেকট্রিকের। এই যে ইলেকট্রিকের কোন তারের কি সিগন্যাল, সেগুলো দিয়ে আমি ছবি তুলেছি। সিঙ্গেল টেপ কত, ডবল টেপ কত, ব্ল্যাক টেপের কাজ কি, লাল টেপের কাজের কি, এইগুলো ব্লু টেপের কাজ কি, সেগুলো একসাথে আমরা তুলে রেখেছি দেখার জন্য যে সংকেতটা কি। এটা আমাদের গ্রাম পূজার ছবি। আর এটা সেই আবার ওখানেই সৈনিক স্কুল মোড়ে। আর এই ছবিটা লাগদার মাঠে আমি যখন প্র্যাকটিস করেছিলাম রান, তখন এটা হয়েছে ভামুরিয়া যাবার সময় টগরের সাথে, যখন নতুন বাইক কেনা হয়েছিল। এই বাইকে আমরা গেছিলাম, আমি, টগর এবং পিকে মাহাতো। এটা আমার দিদি আর বৌদি একসাথে খাবার খাচ্ছে নতুন বিয়ের সময়। এটা আবার ভামুরিয়া যাবার সময় সেই ওখানের ছবি। এখানে আমার দুই বন্ধু দুজনে ডাব্লিউপি হয়ে গেছে। এটা আমি এক অন্য রূপে দাড়ি রেখে নিজেকে খুব বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমার মামা এবং মামার মেয়েরা বোন সম্পর্কে হবে, এরা খুব খাবার খেতেছিল। এই যে বাইক নিয়ে আবার চলে গেলাম ওখানে সাঁতুরি নিতুড়ি দর্শনের জন্য। নতুন বাইক চালানোর মজাই আলাদা। রয়্যাল এনফিল্ড নিয়ে সোজা ভামুড়ি, যেখানে হবে তোমার আসানসোল, মোটামুটি আসানসোলের কাছে।